সময়ের সাথে সাথে অনেক কিছু বদলায়, বদলাবেই। আবার দীর্ঘ 9 বছর অব্যাহত লড়াই করে দেশের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা আবার গণতন্ত্র পুনরুদ্ধার করি। কিন্তু সেই গণতন্ত্র আবার আমরা হারালাম 11 সরকারের হাতে। এবং এরপরে কিভাবে 2009 সালে একটি দল ক্ষমতায় আসে এবং কিভাবে সেই ক্ষমতাকে একটু আগে আমাদের যেটা বলেছেন যে এক ব্যক্তি স্বৈরশাসনে পরিণত করে আমরা দেখেছি। এর বিরুদ্ধে দীর্ঘ লড়াই জাতিসংঘের হিসাবে 1700-র বেশি মানুষ গুম হয়েছে, সহস্রাধিক মানুষ খুন হয়েছে, লক্ষ লক্ষ মানুষ নিপীড়নের শিকার হয়েছে। শেষ পর্যন্ত আমাদের তরুণ প্রজন্মের খুবই সাহসী ভূমিকা এবং সমগ্র জনগণের সমর্থনে জুলাই আগস্টে এই লড়াই আমরা বিজয়ী হয়েছি। আমাদের সামনে আর একবার একটা সুযোগ সৃষ্টি হয়েছে, আমরা এই সুযোগকে কাজে লাগাতে চাই। আমরা এই কমিশনকে সহযোগিতা করছি, এই সরকারকে সহযোগিতা করছি সেই প্রত্যাশায়। কারণ আর কতবার আমরা লড়াই করব, বিজয়ী হব এবং আমাদের সে লড়াইয়ের ফসলকে কেড়ে নেওয়া হবে। মানুষ প্রাথমিক বিদ্যালয় থেকে পাশ করে হাই স্কুলে যায়, হাই স্কুল থেকে পাশ করে কলেজে যায়, কলেজ থেকে পাশ করে বিশ্ববিদ্যালয়ে যায়। আর এই বাংলাদেশের মানুষকে বারবার কলেজ থেকে হাই স্কুলে, হাই স্কুল থেকে প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হয়েছে। এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই। আমি জানি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন শ্রমিক আন্দোলন এইসব বিষয়ে যাদের বলার কথা, তারা যাদের করার কথা তাদের চেয়ে বেশি বলেছেন। কারণ বলাটা সহজ, করাটা কঠিন। আমরা স্বীকার করি যে আমাদের যাদের করার দায়িত্ব ছিল, আমরা যা যা বলা হয়েছে তার সবটা হয়তো করতে পারি, কিন্তু এই কঠিন কাজটা করার আগ্রহের অভাব ছিল, এটা আমি মানব না। চেষ্টা ছিল, পরিস্থিতি এবং সহযোগিতার অভাব একটা বড় একটা কারণ। আজকে অসংখ্য মিডিয়া, প্রিন্ট এবং ইলেকট্রনিক, সবসময় এমন ছিল না, এবং থাকলেও তারা তাদের যে ভূমিকা সেটা কতখানি পালন করতে পেরেছেন বা করেছেন এটা তারাও ভালো বলতে পারে। আমি বিশ্বাস করি যে প্রস্তাবগুলি করা হয়েছে এর মধ্যে সদিচ্ছা নিয়ে এই সব প্রস্তাব করা হয়েছে। আমি এই ব্যাপারে একটা মুনির হাজার সাহেবের একটা অনুষ্ঠান করছিলেন, কৃষিবিদ জাতীয় সংগ্রাম, তাদের করে বলেছিলাম যে আমরা সবাই চাই, ভালো চাই, আরো ভালো চাই, আরো ভালো চাই, কিন্তু খুব বেশি ভালো করার জন্য যেন আমরা এত সময় না দিই, যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা স্থিমিত হয়ে যায়। নিশ্চয়ই আমরা আরো ভালো করব, আরো ভালো করতে চাই এবং এই ভালো করার প্রয়াস অব্যাহত থাকবে, সব সময় থাকবে। সংস্কার একটা সদা চলমান অনিবার্য প্রক্রিয়া, হতেই হবে। আমি যখন একা আমার ঘরে থাকি তখন সে ঘরের যে সেটা, আমি যখন বিয়ে করি তখন সেটা বদলে যাবে। আমার যখন সন্তান হবে তখন সেটা আবার বদলে যাবে, আর একটা সন্তান হলে আরো বদলে যাবে। তাদের বয়স যখন বাড়বে তখন আবার